হাতের কাছেই সব উপকরণ, রান্না হবে ঝটপট, চটজলদি এবং খুব সহজেই। এই তিনটি বিষয় একত্রিত করার জন্যই সবাইকে ওয়েলকাম করছি এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে। আজকের পর্বে আমি তাসনিফা মোহনা আছি আপনাদের সাথে। আজ পরিচয় করে দিতে চাই খেলতে খেলতে শিখি চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টারের ফাউন্ডার মাজেদা হাসানের সঙ্গে। কেমন আছেন আপু? জি ভালো আছি আপু, আপনি ভালো আছেন? খুব ভালো আছে। আপনার বাচ্চারা কেমন আছে? আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। বাচ্চারা ঠিক মতো রান্না বান্না করছে তো? জি। শুনতে অনেকটা অদ্ভুত শোনালেও মাজেদা আপুর খেলতে খেলতে শিখি স্কুলের বাচ্চারা শিক্ষকদের সাথে একসাথে করে রান্না বান্না করে, নিজেরা খায়, আলোচনা করে, মজা করে, আরো অনেক কিছু। এই সব গল্প আমরা জানবো, কিন্তু তার আগে শুনবো কি রান্না করে দেখাবেন। আজকে রান্না করব ভেজিটেবল স্যুপ। ভেজিটেবল স্যুপ, ঠিক আছে চলুন তাহলে উপকরণগুলো দেখিয়ে দিই আর তারপর চলে যাব প্রণালীতে। ভেজিটেবল স্যুপ তৈরি করতে আমাদের যা যা লাগবে: ফুলকপি আধা কাপ, গাজর আধা কাপ, লবণ পরিমাণ মতো, ডিম 2টি, পানি পরিমাণ মতো, অ্যারারুট 1 চা চামচ, ব্রোকলি আধা কাপ, বরবটি অল্প পরিমাণ, টমেটো 1টি, বাঁধাকপি আধা কাপ, পালং শাক আধা কাপ, গোলমরিচ গুঁড়া আধা চা চামচ, পেঁয়াজ ফালি 2টা, কাঁচামরিচ 3টি, ঘি 3 চা চামচ। দেখে নিলাম ভেজিটেবল স্যুপ রান্না করতে কি কি লাগবে। এবারে রান্না করার পালা। চলেন তাহলে মাজেদা আপা আমরা রান্না করি। থ্যাংক ইউ আপু। ভেজিটেবল স্যুপ আসলে ছোট বাচ্চারা, আমি চাইল্ড স্কিল ডেভেলপমেন্ট সেন্টার আছে আমার মোহাম্মদপুরে, খেলতে খেলতে শিখি। ওখানে আমরা বেবিদেরকে সহ রান্না করি, তো ওরাও রান্নায় অংশগ্রহণ করে। মানে রান্না যে একটা স্কিল, সেটা আমরা ছোটবেলা থেকে বাচ্চাদেরকে শেখানোর চেষ্টা করি। কোন বয়সী বাচ্চারা আপনাদের সাথে রান্না করে? আমাদের যে আজকে যে রান্না দুটো দেখাবো সেটা হচ্ছে আমাদের 4 থেকে 5.5 বছরের পর্যন্ত বেবিরা, এবং ওখানে আমরা সবাই একসাথে সবজিগুলো একসাথে কেটে ধুয়ে পুরো রান্নার প্রসেসটাই ওরা আমাদের সাথে থাকে। বাহ, মানে ওরাও এনজয় করে কাজটা করে, এনজয় করে এজন্য এই দুইটা রেসিপি নিয়ে আজকে আমি এসেছি, সবাই দেখতে পারে। আর এমনিতে যেহেতু ভেজিটেবল স্যুপ জিনিসটা এমনিতেই খুব হেলদি, তাহলে চলেন আমরা, মনে হয় যে এটা গরম হয়ে গেছে। প্রথমে যেহেতু বেবিদের রেসিপি দুটোই আজকে বেবিদের, তো আমি একটু ঘি ইউজ করি স্যুপের জন্য। এখানে যদি কেউ ঘিয়ের পরিবর্তে বাটার ইউজ করতে চায় করতে পারবে? তাহলেও করতে পারবে। ঠিক আছে। আচ্ছা, আমরা এখানে কতখানি ঘি দিলাম? এখানে 3 চামচ ঘি নিয়ে নিলাম। 3 চা চামচের মতো। 3 চা চামচ। ঠিক আছে। তারপর এটাতে কি দেব? তারপর এখানে আমি একটু গরম হয়ে এসেছে, আমি পেঁয়াজটা দিয়ে দেব। ঠিক আছে। পেঁয়াজটা খুব মিহি করে কুচি করা না, দেখতে পাচ্ছি। এটা আমি ইচ্ছা করেই বড় করে আমরা করি, যেহেতু ছোট বাচ্চারা কাটে। তো আর এই সিজনে আসলে পেঁয়াজটা ভেজিটেবল স্যুপের সাথে একটু বড়ই ভালো লাগে। এটা কি আমরা মানে কতটুকু ব্রাউন করব? না, এটা একটু আঁচটা একটু বেগুনি হয়ে আসলেই আমরা মানে নরম হয়ে আসবে, না? একটু নরম হয়ে আসবে, কালারটা একটু রেডি ফ্রেশ হয়ে আসবে। আচ্ছা, আমরা এখানে কাঁচামরিচটা মানে চিড়ে দিচ্ছি না, যেহেতু প্রথমেই বাচ্চাদের কথা বলেছি। হ্যাঁ, আর কাঁচামরিচটা আসলে মেইনলি উদ্দেশ্য এরকম থাকে আমাদের যে ভিটামিন সিটা উপকারী, এর জন্য আমরা এটা এইভাবে হালকা করে কেটে দিই। ফ্লেভারটা থাকলো, রংটাও আসলো, জি, আবার ঝালও লাগলো না। ঠিক আছে, আমরা দেখতে পাচ্ছি একটু কালার হয়ে আসছে, নরম হয়ে গেছে। জি, এখন কি দেব? আমরা এখন সবজিগুলো আমি কেটে এটা সিদ্ধ করে রেখেছিলাম। আচ্ছা, এগুলো আমি একটা একটা করে দিব। তবে সবজি দাও, গাজর আর বরবটিটা সেদ্ধ, আর এখানে ব্রোকলি আর 2 কালারের ফুলকপি। আমার মনে হয় এখানে ক্যাপসিকাম, বেল পেপার আর বাঁধাকপিটা আছে, সেটা কাঁচা থাকবে। ঠিক আছে, এখন কি দেব? আমরা আগে একটু গাজর আর বরবটিটা দিয়ে দিই। ঠিক আছে। আর এই সবই তো ভেজিটেবল স্যুপে, মানে এই ভেজিটেবল আসলে ভালো লাগে। ভেজিটেবল আসলে মানে এমন একটা ভেজিটেবল স্যুপ যে ভেজিটেবলের আসল টেস্টটা যেন বের হয়ে আসে। শীতের সময় আমরা এই সবজিগুলো আমরা একটু পরে দেই। তো যে আমি সবজিটা সিদ্ধ করেছিলাম, সব পানিটা আমরা রেখে দিয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, পানিটা অনেক ভেজিটেবল ব্রথ যেটা, ওটা আমরা দিয়ে দেব। এখন এখানে আমি লবণ দিয়ে দিই। আমি দিচ্ছি আপনাকে। কতটুকু লবণ দেব?
আচ্ছা, লবণটা একটা আন্দাজ অনুযায়ী, হ্যাঁ, এখন সবজিগুলো সিদ্ধের সময় আমি একটু একটু লবণ দিয়েছি, বলতে চাচ্ছিলাম যদি সবজি সেদ্ধর সময় কোনোভাবে লবণ দিয়ে থাকেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু যখন ভেজিটেবল স্যুপটা করছেন তখন লবণের পরিমাণটা কম দিতে হবে, চেখে দিতে পারেন চাইলে, তাই তো? জি। তারপর কি দেবো এখন? তারপরে আমি এই সবজিগুলো তারপর আমি দিয়ে দেই। হ্যাঁ, ফুলকপি তো মানে ফুলকপি আর ব্রকলিতে একই সময় লাগে সেদ্ধ হতে। এগুলো আমি আগে সিদ্ধ করে রেখেছি তো। আচ্ছা, আর বাঁধাকপিটা একটু বড় বড়ই রাখছি না? জি। খুবই হেলদি। অনেক সময় দেখা যায় যে মানে এখানে সিজন চেঞ্জের সময় জ্বর এলে বা অনেক সময় থাকে না কিছু খেতে ইচ্ছে করে না, হ্যাঁ, ভালো লাগে না খেতে, কোনো আমি এখানে ভালো লাগে না, তেলের খাবার ভালো লাগে না, তখন কিন্তু এই সবজিটা ভালো লাগে। আর এই সবজিটা আমাদের বাচ্চাদের সবচেয়ে বেশি পছন্দ, কারণ ওরা নিজে এই সবজিটা দেখা যায় যে ওরা কিনেও নিজেরা। তাই আমরা বলে দেই যে এই বাবু এই সবজিটা আনবে এবং ওটা ভাগ করা থাকে, এবং ওরা যখন কিনতে যায় তখন সাথে করে ওদের আম্মুদেরকে নিয়ে যায়। বাহ, তো ওরা কিনে এবং সেটা কাটে এবং ধয়, শেষে রান্না করে, পুরো প্রসেসটার মধ্যে ওরা যেহেতু থাকে, তো খাওয়ার সময় ওরা খুব খুশি হয়ে আনন্দের সাথে খায় না? কতগুলো ভিটামিন একসাথে আসলে ওদের শরীরে যাচ্ছে। এটা আমাদের মূল উদ্দেশ্য। শুধু রান্না নয়, একেবারে মানে মানুষ যখন বড় হয় একটা রিয়েল লাইফে এসে পদার্পণ করে, সব ধরনের স্কিল মানে কেনাকাটা করা, একটা জিনিস দরদাম করা থেকে শুরু করে এসে সবজি কাটা, রান্নার প্রসেসের মধ্যে থাকা, খুবই সুন্দর একটা ব্যবস্থা। কিন্তু চল কর্নফ্লাওয়ারটা আমরা দিয়ে দেই, এবং কর্নফ্লাওয়ারটা খুব হালকা করে গুলাতে হয়, হ্যাঁ, নাহলে পরে ঘন হয়ে আসে। জালটাও কমিয়ে দিতে হবে, নাহলে কিন্তু কর্নফ্লাওয়ারটা ঘন হয়ে আসবে। খুব আস্তে আস্তে আমি এটা দিব। আমার কর্নফ্লাওয়ার দেওয়ার পর সবজির কালারটা যে চেঞ্জ হয় আমার খুব ভালো লাগে দেখতে। এই যে একদম ভেজিটেবল স্যুপের যে কাজটা আসলে খুব তাড়াতাড়ি করতে হয়, হ্যাঁ, তাই না? একটার পর একটা সবজিগুলো মানে কাটতে যতটুকু সময় লাগে কিন্তু রান্না করতে কিন্তু খুব বেশি সময় লাগে। প্রস্তুতিটা আসলে যে প্রিপারেশনটা সেটা খুব মানে আগে থেকে করা থাকলে রান্নাটা খুব সহজ হয়। আচ্ছা, আমরা কিন্তু বলবো এবার প্রায় আমাদের শেষের দিকে চলে আসছে। এটা কিন্তু দেইনি। হ্যাঁ, এটা দিব এখন। আচ্ছা, এটা যদি বাচ্চারা খায়, যদি ঝাল কম, খুব অল্প, একটু অল্প পরিমাণ দিয়ে দিতে হবে। আর যদি কেউ বড়রা খেতে চান সেক্ষেত্রে যদি ঝাল পছন্দ করে একটু বাড়িয়ে দেবেন। সব শেষে আমি এই সবজিটা দিয়ে দেব। হ্যাঁ, যে কোনো খাবারে এরকম কালারফুল হলে না এত ভালো লাগে দেখতে, সুন্দর লাগছে। এখন আমি ডিমটা দিয়ে দেব, হয়ে আসছে। চুলার আঁচটা একটু কমিয়ে দিয়ে হালকা ভাবে একটু ডিমটা দেব। চলেন দিয়ে দেন, খুব আস্তে আস্তে। এটা ডিমটা দিলে আর খুব স্যাটিসফাইং, খুব আস্তে আস্তে। ইচ্ছা করলে এটার মধ্যে চিকেন স্টু দেওয়া যেতে পারে। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে আসলে খুব বেশিক্ষণ ডিম দেওয়ার পরে বোধহয় রাখার প্রয়োজন নেই না। এবার আমরা নামিয়ে ফেলবো, আর একবার বন্ধ করে দেব। কারণ এখানে কর্নফ্লাওয়ার দেওয়া মানেই হচ্ছে আপনার খাবারটা এমনিতে অনেক সময় ধরে গরম থাকবে, তাই তখন যদি আপনি জালটা বন্ধ করে দেন আর সেই গরমেই আপনার ডিমটা হয়ে যাবে। চল না, ভেজিটেবল স্যুপ হয়ে গেল। হ্যাঁ, এবার সার্ভ করার পালা। আপনি আপনার মতো করে সুন্দর করে পরিবেশন করেন। ভেজিটেবল আসলে মানে এটা দেখতে এত সুন্দর, মানে আলাদাভাবে কিন্তু আপনার ডেকোরেশনেরও কোনো প্রয়োজন নেই। ঠিক, সবজি জিনিসটাই আসলে অনেক সুন্দর। এবং আমরা আর স্যুপ এমন একটা খাবার না, এত হেলদি, মানে এটা খাওয়ার পর আপনার একটু ভারী লাগবে না, নিজেকে হালকা লাগবে এবং পেটটাও ভরবে। পরিবেশনের সময় বাচ্চাদের সাথে আমরা যেটা করি, টিচাররা আমরা নিজেরাই বাচ্চাদেরকে খাওয়াই দিই। আচ্ছা, আপনি একটা কথা বলছিলেন যে বাচ্চারা নিজেরা রান্না করার পর এত আগ্রহ নিয়ে খায় যে আমরা টিচাররাই শেষ পর্যন্ত ভাগে পাই না। আমরা পাই না। ওকে, আমি হেল্প করছি। থ্যাংক ইউ সো মাচ মাজেদ আপু। দর্শক দেখে নিলেন কি করে তৈরি করতে হয় ভেজিটেবল স্যুপ। আর যেহেতু শীতকালীন সময়ে ভেজিটেবল স্যুপ রান্না, তাই উপকরণগুলো সহজেই বাজারে মিলে যাচ্ছে। চটজলদি রান্না করে ফেলুন আপনার এবং আপনার পরিবারের জন্য ভেজিটেবল স্যুপ। তাই প্রণালীটি দেখিয়ে দিচ্ছি আরেকবার। প্রস্তুত প্রণালী: প্রথমে সবজিগুলো কেটে ধুয়ে হালকা করে সিদ্ধ করে নিতে হবে। এবার একটির পাত্রে অ্যারারুট গুলিয়ে নিতে হবে। অন্য একটি পাতিলে ঘি দিয়ে তার মধ্যে পেঁয়াজ ও কাঁচামরিচ দিয়ে হালকাভাবে নাড়তে হবে। পেঁয়াজ হালকা লাল হয়ে আসলে তার মধ্যে গাজর আর বরবটি এবং লবণ দিয়ে নাড়তে হবে।
একটু পর এর মধ্যে সবজি সিদ্ধ করা পানি দিয়ে তার মধ্যে সবজিগুলো দিয়ে নাড়তে হবে। এরপর অ্যারারুট মিশানো পানি দিয়ে হালকাভাবে নাড়তে হবে। ঘন হয়ে আসলে একটা ডিম বাটিতে ফেটিয়ে স্যুপের মধ্যে দিয়ে হালকাভাবে নেড়ে নামিয়ে নিতে হবে। নামানোর আগে গোলমরিচ দিয়ে নামাতে হবে। তৈরি হয়ে গেল মজাদার ভেজিটেবল স্যুপ। রান্না কমপ্লিট, এবারে শুধু চেখে দেখার পালা। তাই ওয়েট করতে পারছি না, খুব বেশি কথা বলছি না, খাবারে চলে যাবো, ঝাঁপিয়ে পড়বো। কিন্তু তার আগে যেহেতু আমার গেস্ট মাজেদ আপু, আমি একটু সার্ভ করে দিতে চাই। আপনি ওকে, মাজেদ আপু রান্না করেছে ভেজিটেবল স্যুপ, নিজে একবার খেয়ে বলবেন। আপনি বাচ্চাদের সাথে অবশ্যই রান্না করে খান, আজকে আমাদেরকে দেখাচ্ছেন, নিশ্চয়ই বাচ্চারাও দেখছে অনুষ্ঠান। চলো। আমার আসলে এই ধরনের মানে আমি সবজি খুব পছন্দ করি, আমার ভেজিটেবল লাভার। আপনি যখন এটাতে পালং শাকটা অ্যাড করেছেন তখন আমার এত ভালো লেগেছে, কারণ পালং শাকে তো প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেল আছে। তাই আমার মনে হয় যে এরকম একটা স্যুপ খেলে আলাদা করে কার্বোহাইড্রেট আর দরকার নেই আমাদের নেওয়ার। এটা একটা মানে ফুল মিল হয়ে যাবে। চলেন ট্রাই করি। And yeah, I love broccoli also. আমি বাসায় যখন ভেজিটেবল স্যুপ করি তখন আমার একটা টেনশন থাকে যে যেহেতু ভেজিটেবল স্যুপ হয়তো মজা লাগবে না, সেই কারণে আমি একটু টেস্টিং সল্ট দেই। আজকে আপনি রান্না করলেন, কোনো টেস্টিং সল্ট ইউজ করেননি, কিন্তু আমার কাছে মানে মনে হচ্ছিল টেস্টটা বেশ বেশ ভালো। মানে টেস্টিং সল্ট দিলে যেরকম একটা টেস্ট আসে ঠিক ওরকম একটা টেস্ট। আমরা যেহেতু বাচ্চাদের সহ কাজ করি এবং ওরা রান্না করে, এই জন্য আমরা যেই ইনগ্রেডিয়েন্টস গুলো ওদের জন্য ভালো সেগুলো বেশি ইউজ করার চেষ্টা করি। সত্যি খুব ভালো লাগলো আজকে পুরোটার সময় জুড়ে। আমরা রান্না তো করলামই আপনার সাথে, সেই সঙ্গে বাচ্চাদের কথা শুনলাম, বাচ্চাদের কথা জানলাম। আপনার খেলতে খেলতে শিখি যে স্কুলটি আছে, সেখানে যে বাচ্চারাই আছে, যারাই আছে, তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা অনুষ্ঠানটি দেখছে, আজকে অনেক ভালোবাসা আমাদের এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের পক্ষ থেকে। এবং এরকম সুন্দর সুন্দর রান্না শিখে তারা ছোট বয়সী আসলে লাইফ সম্পর্কে অনেক কিছু জানুক, এটাই আমাদের প্রত্যাশা। ভালো থাকবেন। আপনাদেরকে অনেক ধন্যবাদ যে আমাকে আজকে ইনভাইট করেছেন এবং আমার বাচ্চাদের সম্পর্কে আমি এত কথা বলার সুযোগ পেয়েছি, এবং আপনারা এজন্য আমার পক্ষ থেকে আপনার জন্য অনেক শুভকামনা। অনেক ধন্যবাদ মাজেদা আপু, ভালো থাকবেন খুব। এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনে আজকে অতিথি হয়ে এসেছিলেন মাজেদা হাসান। আমরা তার কাছ থেকে দেখলাম কি করে রান্না করেন তিনি বাচ্চাদেরকে নিয়ে তার স্কুলে ভেজিটেবল স্যুপ। এমন কোনো রান্না নিয়েও আপনাদের সামনে আসতে পারে যে রান্নাটা দেখে মনে হতে পারে এর প্রক্রিয়াটা অনেক বড়, কিন্তু সেটাই সহজে ঝটপট কি করে রান্না করা যায় সেটা দেখানোই এক্সপার্ট ডিশওয়াশ মাই কিচেনের কাজ। পরবর্তী পর্বে দেখা হচ্ছে, ভালো থাকবেন সবাই।